আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব, ভারতের ওপর চাপানো শুল্ক কমাতে রাজি ট্রাম্প। এখন জানিয়ে দিব, তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। তারপর জানিয়ে দিব, রাশিয়ার তেল কেনা বন্ধ করলে ভারতের অতিরিক্ত 25% শুল্ক মওকুফ। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাণিজ্যিক বিবাদ শিথিল, ভারতের ওপর 25 থেকে কমিয়ে 18% শুল্ক আরোপ ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ভারতের ওপর চাপানো শুল্ক কমাতে রাজি ট্রাম্প। ভারতের ওপর আরোপিত শুল্ক 50% কমিয়ে 18% নামিয়ে আনতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা কমানো, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনেজুয়েলা থেকে তেল কেনার কারণে শুল্ক কমানো হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধা এবং তার অনুরোধের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি। চুক্তির ফলে যুক্তরাষ্ট্র শুল্ক 25% থেকে কমিয়ে 18% ধার্য করবে। ট্রাম্প আরও জানান, নরেন্দ্র মোদী $500 বিলিয়ন বেশি মূল্যের মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং অন্যান্য পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, 25% পারস্পরিক শুল্ক ছাড়াও রাশিয়ান তেল কেনার শাস্তিস্বরূপ সকল আমদানির ওপর আরোপিত অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নিজের টুইটারে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলতে পেরে দারুণ লাগছে। আমি খুবই আনন্দিত যে ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে 18% করা হয়েছে। তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার কঠোর সতর্কবার্তা সত্ত্বেও তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে এখনও আশাবাদী। ইরানের সর্বোচ্চ নেতা আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের উপর যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা হলে তা গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত মাসে সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষের প্রাণঘাতী অভিযানের পর ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেন। সেই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশও দেন। রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক বিক্ষোভগুলোকে একটি অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো ধরনের হামলা চালায় তাহলে তা ব্যাপক সংঘাতের সূচনা করবে। খামেনির ভাষায়, আমেরিকানদের জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে তবে সেটি একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। একই সঙ্গে তিনি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, ট্রাম্পের বক্তব্যে ভীত হওয়ার কোনো কারণ নেই। খামেনির দাবি, বিক্ষোভকারীরা পুলিশ, সরকারি স্থাপনা, আইআরজিসির কেন্দ্র, ব্যাংক ও মসজিদে হামলা চালিয়েছে এবং কোরআন পড়িয়েছে। তার মতে এসব ঘটনা ছিল একটি অভ্যুত্থানের মতো, যা ইতিমধ্যে দমন করা হয়েছে। ইরানি নেতার এই সতর্কবার্তা সম্পর্কে জানার্জিদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই তিনি এমনটাই বলবেন। এরপর তিনি যোগ করেন, আমি আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। যদি চুক্তি না হয় তাহলে দেখা যাবে কি হয়। ইরানে মূলত ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে অসন্তোষ থেকেই বিক্ষোভের সূচনা হয়। তবে অল্প সময়ের মধ্যেই তা একটি বড় সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। ইরানি নেতৃত্ব এই আন্দোলনকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিতে সৃষ্ট দাঙ্গা বলে আখ্যা দিয়েছে। এদিকে রবিবার ইরানি কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সুলতানিকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন। এর আগে ওয়াশিংটন সতর্ক করে বলেছিল তিনি মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন এবং কোনো সরকার বিরোধী বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে যুক্তরাষ্ট্র হামলার পথেও যেতে পারে। ইরানি কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জানুয়ারিতে ইরফান সুলতানিকে ইরানের ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালানো এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে গ্রেফতার করা হয়। যদিও তেহরানের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগে মৃত্যুদণ্ডের বিধান নেই এবং তাকে কখনোই মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। সূত্র ফ্রান্স 24।
রাশিয়ার তেল কেনা বন্ধ করলে ভারতের অতিরিক্ত 25% শুল্ক মওকুফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 25% থেকে কমিয়ে 18% করা হবে। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তির অংশ হিসেবে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে শুল্ক ও অশুল্ক বাধা শূন্যে নামিয়ে আনতে সম্মত হয়েছে। একই সঙ্গে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। রুশ তেল আমদানির কারণে আগে যে অতিরিক্ত 25% শুল্ক জরিমানা আরোপ করা হয়েছিল সেটিও প্রত্যাহার করা হবে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন এক সপ্তাহেরও কম আগে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন প্রায় 2 দশকের টানা বিরতিপূর্ণ আলোচনার পর একটি বড় বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে। নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, চুক্তি হওয়ায় তিনি খুবই আনন্দিত। ট্রাম্প জানান, সকালে মোদীর সঙ্গে টেলিফোনে কথা হয়, যেখানে বাণিজ্যের পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে। তিনি লেখেন, তিনি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে এবং যুক্তরাষ্ট্র ও সম্ভবত ভেনেজুয়েলা থেকে আরও বেশি তেল কিনতে সম্মত হয়েছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই উদ্যোগ যুদ্ধ বন্ধে সহায়ক হবে। তিনি আরও বলেন, মোদীর অনুরোধে তাৎক্ষণিকভাবে তিনি বাণিজ্য চুক্তিতে সম্মতি দেন, যার ফলে যুক্তরাষ্ট্রের শুল্ক হার কমবে এবং ভারতের শুল্ক ও অশুল্ক বাধা শূন্যে নামবে। চুক্তির অংশ হিসেবে ভারত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য ও কয়লা সহ বিভিন্ন খাতে $500 বিলিয়ন বেশি পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান ট্রাম্প। এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক আরোপ করে, যা এশিয়ার কোনো দেশের ক্ষেত্রে সর্বোচ্চ ছিল। এর মধ্যে রাশিয়া থেকে তেল কেনার কারণে 25% অতিরিক্ত জরিমানাও অন্তর্ভুক্ত ছিল। এসব শুল্ক কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যায়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, নতুন চুক্তির আওতায় রুশ তেল সংক্রান্ত শুল্ক জরিমানা প্রত্যাহার করা হবে এবং অন্যান্য শুল্ক কমিয়ে মোট হার 18% নামানো হবে। মোদী এক্সে দেওয়া আরেকটি পোস্টে বলেন, ভারতের 14 কোটি মানুষের পক্ষ থেকে এই ঘোষণার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। তিনি বলেন, বিশ্বের 2টি বড় অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে জনগণের উপকার হয় এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়। এদিকে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের আরেকটি বাণিজ্য চুক্তির ফলে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক কমানো এবং যৌথ সুরক্ষা অংশীদারত্ব গড়ে তোলার পথও খুলে গেছে। বাণিজ্যিক বিবাদ শিথিল, ভারতের ওপর 25 থেকে কমিয়ে 18% শুল্ক আরোপ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ভারতীয় পণ্যগুলোর ওপর প্রতিশোধমূলক শুল্ক হার 25% থেকে কমিয়ে 18% করা হবে। এই ঘোষণা 2 দেশের মধ্যে বাণিজ্য বিবাদ কিছুটা শিথিল হতে শুরু করবে এমন ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প বলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং বন্ধুত্ব ও সম্মানের খাতিরে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে তারা একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন, যা কার্যকর হওয়া মাত্রই 25% থেকে শুল্ক কমিয়ে 18% করা হবে। ট্রাম্পের মন্তব্য অনুযায়ী ফোনালাপের সময় মোদী রাজি হয়েছেন রাশিয়ার তেল কেনা বন্ধ করতে এবং ভারতের তেল আমদানি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দিকে সচল করতে। তিনি মনে করেন এই সিদ্ধান্ত ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় সাহায্য করবে। তবে শুল্ক কমানোর এই সিদ্ধান্ত সত্ত্বেও ভারতের পণ্যের ওপর ইতোমধ্যেই আরোপিত অতিরিক্ত 25% পেনাল্টি শুল্ক বা অন্যান্য বাধা সম্পূর্ণভাবে উঠেনি। বিশেষত রাশিয়ার তেল কেনার কারণে অতিরিক্ত শুল্ক আগে থেকেই প্রযোজ্য ছিল। এই নতুন ঘোষণা ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মোড়, বিশেষ করে গত বছরের কঠোর শুল্ক বৃদ্ধির পর। তবে সরকারের পক্ষ থেকে মোদী প্রশাসনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখানেই পাওয়া যায়নি।